হ্যালো গাইস, আশা রাখছি তোমরা প্রত্যেকেই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকের এই ভিডিওতে কি হতে চলেছে। তোমাদের মধ্যে অনেকেরই টেন্স এবং টেন্সের গঠন নিয়ে অনেক রকম সমস্যা হয়। তো তোমাদের সমস্ত রকম সমস্যা আজকের এই 5 মিনিটের ভিডিওতে কিন্তু সমাধান হয়ে যাবে। তোমরা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। দেখো, টেন্স টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়া কাল। ঠিক আছে, টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আবার এই 3টা টেন্সেরই কিন্তু প্রত্যেকটারই 4টা করে ভাগ রয়েছে। দেখো এখানে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট দিয়ে বোঝায় হচ্ছে সাধারণ কোনো কাজকে, ঠিক আছে। কন্টিনিউয়াস দিয়ে বোঝায় হচ্ছে কোনো কাজ চলছে। আর পারফেক্ট দিয়ে বোঝায় হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝায় কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট মানে বর্তমানে যে কাজগুলো সাধারণভাবে ঘটে তা বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। গঠনটা কি দেখো, সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম, তারপরে অবজেক্ট। বাক্য দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। পাস্ট ইনডেফিনিট অতীতকালে যে কাজগুলো সাধারণভাবে হয়েছিল তা বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। গঠন কি, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। বাক্য দেখো, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ফিউচার ইনডেফিনিট ভবিষ্যতে যে কাজগুলো সাধারণভাবে ঘটবে তা বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। গঠন দেখো, সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম, তারপরে অবজেক্ট। বাক্য দেখো, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন দেখো, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। মনে রাখবা কন্টিনিউয়াসের সঙ্গে সর্বদাই ভার্বের কি হয়, আইএনজি ফর্ম বসে। বাক্য দেখো, আই অ্যাম রিডিং এ স্টোরি, আমি একটি গল্প পড়ছি। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস অতীতকালে কোনো কাজ চলছিল এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন দেখো, সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। বাক্য দেখো, আই ওয়াজ রিডিং এ স্টোরি, আমি একটি গল্প পড়ছিলাম। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস দেখো এটা কোন অর্থে ইউজ হয়, যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, ঠিক আছে, ভবিষ্যতে কন্টিনিউ হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখানে দেখো গঠনটা কি রয়েছে, সাবজেক্ট, তারপরে উইল অথবা শ্যাল, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে গঠন। গঠনগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গঠনগুলো তোমরা মুখস্থ করবে। এবার দেখো বাক্যতে কি বলা হয়েছে, আই শ্যাল বি রিডিং এ স্টোরি, আমি একটি গল্প পড়িতে থাকিব। ঠিক আছে, এবার দেখো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, দেখো গঠন, সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট মানে সবসময় কি বসে, ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি অবজেক্ট। বাক্য দেখো, আই হ্যাভ রিটেন এ স্টোরি, আমি একটি গল্প লিখেছি। এবার দেখো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি, কোনো কাজ অতীতে শেষ হয়েছিল। ঠিক আছে, গঠন দেখো, সাবজেক্ট, এরপরে হ্যাড বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। এবার দেখো বাক্য, আই হ্যাড রিটেন এ স্টোরি, আমি একটি গল্প লিখেছিলাম। এবার দেখো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি, ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হবে। দেখো গঠন দেখো, সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল, তারপরে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। বাক্য দেখো, আই শ্যাল হ্যাভ রিটেন এ স্টোরি, আমি একটি গল্প লিখিয়া থাকিব। ঠিক আছে, এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে হচ্ছে কি, কাজটি হচ্ছে একটি নির্দিষ্ট সময় ধরে চলছে এইরকম বোঝাবে, সময়ের উল্লেখ থাকবে। গঠন কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপরে হচ্ছে বিন, তারপরে হচ্ছে কি ভার্বের আইএনজি। বাক্য দেখো, আই হ্যাভ বিন রিডিং এ স্টোরি সিন্স মর্নিং, আমি সকাল থেকে একটি গল্প পড়ছি। দেখো সিন্স, সিন্স আর ফরের এখানে উল্লেখ আসবে। সিন্স কোন ক্ষেত্রে, পয়েন্ট অফ টাইম, তার আগে বসে হচ্ছে সিন্স। আর যখন কোনো ডিউরেশন বোঝাবে তখন তার আগে বসে হচ্ছে ফর। যেমন মনে করো সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি যেরকম বলি, তাহলে তার আগে বসে হচ্ছে কি সিন্স। আর মনে করো বললাম 3 আওয়ার্স, 2 মান্থস, 4 ইয়ার্স, তাহলে হবে তার আগে কি ফর। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, অতীতকালে কোনো একটি নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল।
ঠিক আছে, সেই ক্ষেত্রে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো গঠন দেখো, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইজি, তারপরে কি অবজেক্ট। বাক্য দেখো, আই হ্যাড বিন রিডিং স্টোরি সিন্স মর্নিং। আমি সকাল থেকে একটি গল্প পড়ছিলাম। লাস্ট আমাদের কি আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে কি হয়, দুটি কাজের মধ্যে, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ অপর একটি কাজের কিছু সময় পূর্ব থেকে চলতে থাকে, এরকম বোঝালে হয় হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো গঠন, সাবজেক্ট, তারপরে উইল শ্যাল, তারপরে বসে হ্যাভ, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। বাক্য দেখো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ স্টোরি বিফোর দ্য টিচার কামস। মানে শিক্ষক মহাশয় আসিবার আগে আমি কি করব, আমি একটি গল্প পড়িতে থাকিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কাজ, আর এটা একটা কাজ। শিক্ষক মহাশয়ের আসা একটা কাজ, আর আমার একটা গল্পের যে পড়া, এটা একটা কাজ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের আমাদের টেন্সের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।